হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইড্ডা ফ্রাই তৈরির রেসিপি। এই লইড্ডা ফ্রাই একবার যদি তৈরি করে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। চলুন লইড্ডা ফ্রাই তৈরির রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে লইড্ডা মাছ নিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো। এখন মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। আমি আমার পরিমাপ অনুযায়ী মাছগুলোকে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী কেটে নেবেন। এর মধ্যে কিন্তু আমি মাছগুলো থেকে অতিরিক্ত যে পানিটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ লেবুর রস। মাছের পরিমাপ অনুযায়ী লেবুর রসটা বাড়িয়ে কমিয়ে দিবেন। অবশ্যই কিন্তু লেবুর রসটা দেওয়ার ট্রাই করবেন, না হলে কিন্তু লইড্ডা ফ্রাইটা পারফেক্ট হবে না আর খেতেও মজার হবে না। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটাও কিন্তু আপনারা আপনাদের মাছের পরিমাপ অনুযায়ী দিবেন। এখন মাছের সাথে লবণ এবং লেবুর রসটা ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে লবণ এবং লেবুর রসটা মাছের সাথে ভালোভাবে মিক্সড করা কমপ্লিট। এখন মাছটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এর মাঝে আমরা শুকনো উপকরণগুলো তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেওয়া হয়েছে। এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1/2 কাপের থেকেও কম পরিমাণে চালের গুঁড়া, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চামচ পরিমাণ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে আদাটাকে বেটে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ অরিগ্যানো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এরপর সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো শুকনো উপকরণ মিক্সড করা শেষে এখন এই পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে ময়দার মিশ্রণ। এখন ময়দার মিশ্রণটা এক পাশে সরিয়ে রেখে এই পর্যায়ে তৈরি করে নেব ডিমের ব্যাটার। ডিমের ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো অরিগ্যানো। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি ডিমের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে অল্প অল্প করে প্রায় 2 চামচ পরিমাণ পানি দিয়ে ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। পারফেক্ট ভাবে লইড্ডা ফ্রাই তৈরি করতে হলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে আর প্রতিটি স্টেপ ফলো করতে হবে, তাহলে লইড্ডা ফ্রাইটা পারফেক্ট হবে আর খেতে খুবই মজার হবে। আর একবার যদি এই রেসিপি ফলো করে লইড্ডা ফ্রাইটা তৈরি করে খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে ডিমের ব্যাটার তৈরি। এখন লইড্ডা ফ্রাই তৈরি করার জন্য সমস্ত উপকরণ তৈরি। এরই মাঝে কিন্তু লইড্ডা মাছ থেকে অতিরিক্ত যে লেবুর রসটা ছিল সেটা ফেলে দেওয়া হয়েছে। এরপর একটা একটা করে মাছের পিসগুলো নিয়ে প্রথমে ময়দার যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে কোট করে নেওয়া হয়েছে। এরপর ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে নেওয়া হচ্ছে। এখন ডিমের ব্যাটার থেকে মাছের পিসটা তুলে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে মাছটাকে ডাবল কোটও করতে পারেন, আমি কিন্তু একবারই কোট করেছি। এই পর্যায়ে মাছের পিসটা কোট করা কমপ্লিট। এখন একটা ট্রেতে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছের পিসগুলোকে কোট করে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো মাছের পিস কোট করে নেওয়া কমপ্লিট। এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। পাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পাইপ্যানে তেল দেওয়া শেষে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে কোট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখবেন আর সময় নিয়ে লইড্ডা মাছটা ফ্রাই করে নেবেন। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। এই পর্যায়ে তেলের মধ্যে পরিমাণ মতো মাছ দিয়ে দেওয়া হয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে সময় নিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছটাকে কিন্তু বেশি নড়াচড়া করা যাবে না, তা না হলে মাছের উপরে যে আস্তরটা আছে সেটা খুলে যাবে, অর্থাৎ কোট করা অংশ খুলে যাবে মাছ থেকে, তাহলে কিন্তু লইড্ডা ফ্রাইটা পারফেক্ট হবে না। তাই সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। এমন ভাবে মাছটাকে ভাজতে হবে যাতে মাছটা সিদ্ধ হয় আর মাছের উপরে যে আস্তরটা আছে সেটাও সুন্দর একটা কালার চলে আসে। আচ্ছা, মাছটা ভাজা হোক, এরই মাঝে আপনাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন
নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আরো অনেক ধরনের মজার খাবারের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এছাড়াও ডেইলি ব্লগ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। এই পর্যায়ে কিন্তু সবগুলো মাছ সময় নিয়ে ভেজে নেওয়া হয়েছে। এখন মাছের কালারটা দেখুন, মাছের কালারটা দেখে কতটা লোভনীয় লাগছে। এই পর্যায়ে মাছগুলো পারফেক্ট ভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এখন মাছগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেওয়া হচ্ছে। এই রেসিপি ফলো করে যদি আপনি লইট্টা ফ্রাইটা তৈরি করে না খান, তাহলে আপনি এর স্বাদ কখনোই বুঝতে পারবেন না। লইট্টা ফ্রাইটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই পর্যায়ে সবগুলো লইট্টা ফ্রাই তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেওয়া কমপ্লিট। এখন চলুন লইট্টা ফ্রাই এর ফাইনাল লুকটা দেখবেন। দেখুন লইট্টা ফ্রাই এর ফাইনাল লুক। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে লইট্টা ফ্রাইটা পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী পরিবেশন করবেন। এই লইট্টা ফ্রাইটা এতটাই মজাদার, রেসিপি ফলো করে এই লইট্টা ফ্রাইটা একবার যে বানিয়ে খাবে, তার বারবার খেতে ইচ্ছে করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।